আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। সামনেই আসছে বার্সেলোনার জন্য এক কঠিন চ্যালেঞ্জ। টানা 6টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। বার্সেলোনা দল এখন এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। ওসাসুনার বিপক্ষে 2-0 গোলের জয়টি ছিল অত্যন্ত কঠিন। আর সেটাই ছিল 2025 সালের স্পটিফাই ক্যাম্প টুতে তাদের খেলা শেষ হোম ম্যাচ। এরপরে দলকে একটা লম্বা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে। এই চ্যালেঞ্জের উপরই নির্ভর করছে বার্সেলোনার এই সিজনের সাফল্য। একের পর এক টানা অ্যাওয়ে ম্যাচের সিরিয়াল ধেয়ে আসছে বার্সেলোনার সামনে। বার্সেলোনাকে এখন টানা 6টি অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ ঘরের মাঠের বাইরে খেলতে হবে। আর যদি বার্সেলোনা দল স্প্যানিশ সুপার কোপা ফাইনালে পৌঁছায় তবে এই সংখ্যা বেড়ে 7টিতেও পৌঁছাতে পারে, অর্থাৎ হতে পারে 7টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। নেক্সট হোম ম্যাচের আগে রয়েছে দীর্ঘ এক বিরতি। দলের পরবর্তী হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে 2026 সালের 25 জানুয়ারি। সেটা হচ্ছে রিয়াল ওভিয়েডোর বিপক্ষে। আর সেই খেলা হবে স্পটিফাই ক্যাম্প নুতে, অর্থাৎ বার্সেলোনা ভক্তদের এবং খেলোয়াড়দের প্রায় 1.5 মাসেরও বেশি সময় ক্যাম্প নুর আনন্দ উৎসব থেকে বঞ্চিত থাকতে হবে। এই টানা অ্যাওয়ে ম্যাচের ধকল কোচ হ্যান্সি ফ্লিকের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। মানসিক চাপে পড়তে পারে বার্সেলোনার খেলোয়াড়রা। লম্বা সময় ধরে ভ্রমণ এবং প্রতিপক্ষের মাঠে খেলার চাপ দলের মনোবল এবং ফিটনেসের উপর প্রভাব ফেলবে নিশ্চিতভাবে। এই সময়ে স্কোয়াডের গভীরতা এবং খেলোয়াড়দের রোটেশন কোচ হ্যান্সি ফ্লিকের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। বিচক্ষণতার সাথে দল নির্বাচন করতে হবে। ভাইটাল প্লেয়ারদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে যাতে বার্সেলোনা দল চাঙ্গা থাকে। কৌশলগত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই অ্যাওয়ে ম্যাচগুলোতে। প্রতিপক্ষের দর্শকদের চাপও সামলাতে হবে বার্সেলোনা দলকে। প্রতিপক্ষের মাঠে সাধারণত রক্ষণাত্মক কৌশল মোকাবেলা করতে হয়। শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করা বার্সেলোনার জন্য এক কথায় অপরিহার্য। আর অবশ্যই গ্যালারি ভর্তি প্রতিপক্ষের দর্শকদের চাপ মোকাবেলা করতে হবে বার্সেলোনা খেলোয়াড়দের। আর এই দীর্ঘ 1.5 মাস বার্সা সমর্থকরা নিশ্চিতভাবেই তাদের প্রিয় মাঠ স্পটিফাই ক্যাম্প নুকে মিস করবে। প্রতিটি বার্সা ভক্তের হৃদয়ে নিশ্চয়ই এখন এই একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, আমরা আপনাকে মিস করব স্পটিফাই ক্যাম্প নু। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।